আজানের আগে কি ফরজ নামাজ পড়া যাবে? না, আজানের আগে ফরজ নামাজ পড়া সাধারণত বৈধ নয়। ইসলামে ফরজ নামাজের জন্য নির্দিষ্ট সময় আছে এবং সেই সময়ের আগে নামাজ পড়া ঠিক নয়। আজানের আগে নফল বা সুন্নত নামাজ পড়া স্বীকৃত। নামাজের নিয়ত ভুলে গেলে নামাজ পড়লে কি তা কবুল হবে? নামাজের নিয়ত ভুলে গেলে নামাজ গ্রহণযোগ্য হবে কিনা এটি ইসলামী ফিকহ অনুযায়ী কিছুটা পরিস্থিতির উপর নির্ভর করে। নিয়ত ভুলে গেলে কি হবে? নিয়ত না জানলে কিন্তু নামাজের অন্যান্য শর্ত ঠিক থাকলে, উদাহরণ, আপনি ফজর নামাজের জন্য দাঁড়িয়েছেন, কিন্তু কোন রাকাতের জন্য নামাজ শুরু করছেন তা মনে নেই। এর ফলে নামাজ কিছুটা অস্পষ্ট হতে পারে, কিন্তু সাধারণত আল্লাহ জানেন আপনার উদ্দেশ্য। নিয়ত পুরোপুরি ভুল হলে, উদাহরণ, আপনি ফজর নামাজের জন্য নামাজ শুরু করেছেন কিন্তু এটা জোহরের নামাজ, তখন সেই নামাজ সঠিক নামাজ হিসেবে গণ্য হবে না। তবে যদি মনে হয় আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি, তাহলেও নফল বা সুন্নত হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। ফিকহের দিক থেকে শাফি, হানাফি, মালিকি, হানবালি সবই বলে হৃদয়ে ইচ্ছা থাকলেই নামাজ গ্রহণযোগ্য। যদি নামাজের ধরন ফজর, জোহর ভুল হয়, তবে সেই নামাজ সঠিক ফরজ হিসেবে নয়, কিন্তু নফল হিসেবে কবুল হতে পারে। জামাতে দাঁড়ালে ৩ ইঞ্চি ফাঁক থাকলে কি কোনো সমস্যা হবে? জামাতে দাঁড়ানোর সময় মুসাল্লির মধ্যে ৩ ইঞ্চি ফাঁক প্রায় ৭-৮ সেন্টিমিটার থাকলে এটি ইসলামের দৃষ্টিতে সাধারণত সমস্যা নয়, তবে কিছু শর্ত মনে রাখা উচিত। সূত্র: শাফি, হানাফি, মালিকি, হানবালি। জামাতের সরাসরি কাঁধের সঙ্গে কাঁধ লাগানো উত্তম, তবে সামান্য ফাঁক থাকলে, যেমন ৩ ইঞ্চি, নামাজ সঠিক ও কবুল হবে। বড় ফাঁক অর্ধেক হাত বা তার বেশি হলে সরাসরি জামাতের বিধি মেনে চলে না, এমনটা এড়ানো ভালো। জামাতে নামাজ শুরু হয়েছে, কিন্তু দ্বিতীয় রাকাতে নামাজে দাঁড়ালে কি নামাজ হবে এবং সওয়াব পাব? হ্যাঁ, জামাতে নামাজের সময় দ্বিতীয় রাকাতে যোগ দেওয়া সম্ভব এবং সওয়াব পাবেন, তবে কিছু শর্ত আছে। জামাতে যোগ দেওয়ার নিয়ম: যদি জামাত প্রথম রাকাত পড়তে শুরু করে, আপনি দেরি করে এসে দ্বিতীয় রাকাতে নামাজে যোগ দিতে পারেন। যোগ দেওয়ার সময় ইমামের পেছনে দাঁড়ান এবং ইমামকে অনুসরণ করুন। আপনি যে রাকাত মিস করেছেন সেটি নিজে পরে পূরণ করতে পারেন জামাত শেষে। বিশেষ সতর্কতা: দেরি হলে দ্রুত নামাজে যোগ দিন। জামাতের নিয়ম অনুসারে ইমামের সাথে নামাজে মিশে পড়া উত্তম। কোন কারণে নামাজ কাজা হয়? আল্লাহ তাআলা কুরআনে বলেন, নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে নামাজ আদায় না করলে তা কাজা হয়ে যায়। নামাজ কাজা হওয়ার প্রধান কারণগুলো: ১. ঘুমিয়ে পড়া, অসচেতন ঘুম। কেউ নামাজের সময় হলে ঘুমিয়ে পড়ল এবং ঘুমের কারণে সময় পার হয়ে গেল, তাহলে জেগে উঠেই অবশ্যই কাজে নামাজ পড়তে হবে। হাদিস: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ ভুলে যায় বা ঘুমিয়ে পড়ে, তার করণীয় হল স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৬৮৮। ২. ভুলে যাওয়া, ভুলে নামাজ না পড়া। কেউ ভুলে নামাজ না পড়লে, যেমন ব্যস্ততায় সময় কেটে গেছে, পরে মনে পড়লে সঙ্গে সঙ্গে কাজা নামাজ আদায় করতে হবে। ৩. অজু বা পবিত্রতার অভাব। কেউ ভেবেছ অজু আছে, কিন্তু পরে জানল অজু ছিল না, তার নামাজ হবে না। আবার অজু করে সেই নামাজ কাজা পড়তে হবে। ৪. অজ্ঞান বা অসুস্থ থাকা। কেউ অজ্ঞান বা গভীর অসুস্থতায় এমন অবস্থায় ছিল যে নামাজ আদায় করতে পারেনি, সুস্থ হওয়ার পর ছুটে যাওয়া নামাজগুলো কাজা করতে হবে। ৫. ইচ্ছাকৃতভাবে দেরি করা। সবচেয়ে গুরুতর, কেউ ইচ্ছাকৃতভাবে সময় শেষ করে নামাজ না পড়ে, এটি বড় গুনাহ, কবিরা গুনাহ। তবু তাকে তওবা করে কাজা নামাজ পড়তে হবে। হাদিস: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে সে কুফরি করেছে। তিরমিজি, হাদিস নাম্বার 2621। কোন কোন নামাজ কাজা করা যায়? ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ, যেমন বিতর, কাজা করা যায়। অনেক নামাজ কাজা হয়ে গেলে কি করব? যদি একদিন, এক সপ্তাহ বা বহু বছরের নামাজ কাজা থেকে যায়: ১. প্রতিদিন ১-২ ওয়াক্ত কাজা নামাজ পড়া। ২. নতুন নামাজ বাদ না দিয়ে বর্তমান নামাজ আগে, তারপর কাজা নামাজ। কোন নামাজ আগে কাজা করা ভালো? ১. প্রথমে সবচেয়ে পুরনো দিন থেকে শুরু করো।
জামাতে নামাজ পড়ার সময় সূরা পড়তে না পারলে কি করব? ১. যদি ইমাম জোরে বা জাহরি নামাজ পড়ান, যেমন ফজর, মাগরিব, এশা, এই নামাজগুলোতে মকতুম যে অনুসরণকারী সূরা ফাতিহা পড়বে না, কারণ ইমাম পড়ে দিলে অনুসরণকারীদের জন্য যথেষ্ট। কি করবেন? শুধু চুপ থাকবেন। ইমাম যতক্ষণ পড়বেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। রুকু, সিজদা ইত্যাদি ইমামকে অনুসরণ করবেন। ২. যদি ইমাম নিচু স্বরে সিররি নামাজ পড়ান, যেমন জোহর, আসর, এই দুই নামাজে অনেক আলেমের মতে মুয়াত্তাদি মামাত সূরা ফাতিহা পড়বে। শরীরে কীরকম প্রস্রাব থাকলে গোসল করতে হয়? ১. মাংকি বা যৌন উত্তেজনা থেকে সৃষ্ট স্রাব। যদি শরীর থেকে সুনির্দিষ্ট যৌন স্রাব, মাংকি বা শুধু লিঙ্গ বা যোনি থেকে স্রাব বের হয়, তখন জানবাল বা হায়েজ বা মাস্টারবেশন থেকে যৌন উত্তেজনা যেটা থেকে স্রাব আসে, সেই ক্ষেত্রে গোসল করতে হবে। লক্ষণ: লিঙ্গ বা যোনি থেকে স্বচ্ছ বা ধূসর স্রাব বের হওয়া। স্রাব বের হলে নামাজ ও অন্যান্য ইবাদত করা যাবে না যতক্ষণ গোসল করা হয়নি। ২. মহিলাদের মাসিক বা স্তন্যদোষ। শরীরে যে অংশে প্রস্রাব আছে শুধু ওইটুকু পরিষ্কার করলে নামাজ হবে? না, এটা ঠিক নয়। ইসলামে নামাজের জন্য শরীরে শুধু প্রস্রাব যেটা দেখা যাচ্ছে সেটাই পরিষ্কার করলে যথেষ্ট নয়। জামাতে নামাজরত অবস্থায় তাকবীর বলতে ভুল হলে কি করব? সাধারণ নিয়ম: ১. নামাজ ভেঙে দেওয়া প্রয়োজন নেই যদি উচ্চারণে সামান্য ভুল হয়। ২. মনোযোগ দিয়ে পরবর্তী তাকবীর ঠিক করতে হবে। ৩. যদি মনে হয় পুরো রাকাত বা নামাজ অশুদ্ধ হয়েছে, কফারা দিতে পারেন, তবে সাধারণত ছোট ভুলে প্রয়োজন হয় না। ৪. নিয়মিত পড়ার অভ্যেস ও মনোযোগ রাখলে এই ভুল কম হয়।